5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় ও অবিশ্বাস্য মোড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দশকের পর দশক ধরে ক্ষমতার চূড়ায়, তিনি কি পালিয়ে গেলেন ভারত? দুপুর 12টার পরপরই দিল্লিতে আসে দুইটি ফোন। প্রথমটি সরাসরি শেখ হাসিনার দপ্তর থেকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে সংসদে দাঁড়িয়ে এই খবর নিশ্চিত করেন। এই ফোনে হাসিনা জানতে চান, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তিনি কি ভারতের মাটিতে আশ্রয় নিতে পারবেন? আর ঠিক এরপরই আসে দ্বিতীয় ফোন, ডাইসমাল বাংলাদেশের বিমান বাহিনী থেকে, ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে। তাতে চাওয়া হয় যেন শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান ভারতে অবতরণের অনুমতি পায়। দিল্লি সাথে সাথেই সম্মতি দেয়। এমন ঘটনা অবিশ্বাস্য ঠেকলেও ভারত সরকারের কাছে এটা ছিল না একেবারে অজানা, কারণ সকাল থেকেই মার্চ টু ঢাকা কর্মসূচিতে উত্তাল ছিল বাংলাদেশ। ভারতের ট্রায়ো, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, NSA ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারাদিন নজরে রেখেছিলেন ঢাকা। তাদের কাছে গোয়েন্দা ব্রিফিং ছিল হাসিনা বেঁচে যাবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবেন, কিন্তু কেউই আঁচ করতে পারেননি দিন শেষে তিনিই আশ্রয়ের আবেদন জানাবেন দিল্লিতে। দুই দেশের সেনাপ্রধান, ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের জেনারেল ওয়াকার উজ্জামান, তাদের মধ্যেও চলছিল নীরব যোগাযোগ। ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল সেনা নয়, কিন্তু অন্যভাবে তারা পাশে থাকবে। কিন্তু 5 আগস্টের রাতে দিল্লি প্রস্তুত ছিল না সেই টেলিফোনের জন্য, যেটা নিশ্চিত করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। এটাই কি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এক নতুন অধ্যায়ের সূচনা? এই প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে ঢাকার অলিগলিতে, আর দৌড়ঝাঁপ চলছে দিল্লির কূটনৈতিক চত্বরে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন আপডেট পেতে।